ওকে, আপনারা আস্তে আস্তে জয়েন হন। ক্লাস শুরু করি। আজকে ক্লাস, গত ক্লাসে আমরা পিন্টারেস্ট মার্কেটিং শিখছি, কিভাবে পিন্টারেস্টে মার্কেটিং করতে হয়, কিভাবে পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে পিন গুলো ক্রিয়েট করতে হয়, এবং একটা এসইও অপটিমাইজেশন কিভাবে করতে হয়। পিন্টারেস্টের যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটাকে কিভাবে এসইও ফ্রেন্ডলি করা যায় সেটা আমরা দেখছি, এবং কিভাবে একটা পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটাও আমরা দেখছি। সো আপনাদের যা অবস্থা দেখতেছি খুবই ভয়াবহ অবস্থা, কেউ হোমওয়ার্ক জমা দেন না আপনারা, সো খুবই বাজে অবস্থা। ঠিক আছে, সো ক্লাস কিন্তু কন্টিনিউ হচ্ছে এখন। এখন যদি নিজেদের আপনারা আপডেট করে না রাখেন নিজেরা, যদি ক্লাসগুলো হোমওয়ার্ক গুলো না করেন, তাহলে আসলে কোনো সফলতা আসবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর খুব আসলে কষ্ট করতে হবে, ঠিক আছে। আপনি টেকনিক জানতে হবে, বেশি বেশি সময় দিতে হবে ফ্রিল্যান্সিং এ। সবসময় আমি সবসময় যেটা বলি, সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো সময় দিতে হবে, কষ্ট করতে হবে, লেগে থাকতে হবে। লেগে না থাকলে আসলে কোনো কিছু সম্ভব না। সো আপনাদের জানি না কার কি অবস্থা, কি কোন জায়গা থেকে ক্লাস করেন, বা কার প্রফেশন কি। হয়তো বা কেউ জব টব করেন, হয়তো বা কেউ স্টুডেন্ট, হয়তো বা কেউ, বা এক একজন হয়তো বা এক এক প্রফেশনে আছেন, যার পরে ওই কোর্সটা করতেছেন আপনারা। সো লেগে থাকেন, কাজ করেন, আর মানে ক্লাসগুলো দেখে দেখে বেশি বেশি প্র্যাকটিস করেন। আর কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ বা ওই যে ডিসকর্ডে আপনারা বলতে পারেন। আপনাদের তো কোনো প্রবলেমই আমি দেখি না, সবাই তো ক্লাসগুলো রেকর্ডিং দেখেন, তারপর সবকিছু করতেছেন। জাস্ট হোমওয়ার্কটা জমা দেন না, আর লাইভ ক্লাসগুলো করেন না, আর বাকি সবকিছুই আপনারা করতেছেন। নিজেদের জীবনে আড্ডা দেওয়া, ফেসবুক চালানো, ইনস্টাগ্রাম চালানো, তারপর খাওয়া দাওয়া সবকিছুই আপনাদের চলতেছে, কিন্তু নিজের কেরিয়ারটা নিয়ে বা নিজের যে একটা স্কিল ডেভেলপ করতে হবে বা নিজের ফিউচার নিয়ে আসলে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, ওকে। নিজে টাকা খরচ করে আপনারা কোর্স করতেছেন, এখানে আমার কিছু বলার নেই। ওকে, সো আপনারা শিখতে হলে জিজ্ঞেস করতে হবে, তাহলে শিখতে পারবেন। ওকে, সো গত ক্লাসে আমাদের পিন্টারেস্ট মার্কেটিং ছিল। আজকে আমরা মেক মানি ফ্রম ব্লগ ওয়েবসাইট, কিভাবে একটা ব্লগ ওয়েবসাইটে পোস্ট করা যায়, ব্লগ ওয়েবসাইট কিভাবে, একটা ব্লগ ওয়েবসাইটে কিভাবে পোস্টিং করতে হয়, ওই পোস্টের মাধ্যমে কিভাবে আর্নিংটা করা যায়, অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, এগুলো দেখবো আমরা একটা পোস্ট করে, এবং একটা ব্লগার একটা ওয়েবসাইটে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে বা ব্লগ একটা খুলে, ঠিক আছে, নিজের নামে একটা ব্লগ খুলে সেটা আমরা দেবো। তো একটা ব্লগিং করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি আগে বলে দিই, ডিসক্রাইব করি ব্লগ কি, এগুলো কি। আমরা দেখি যে বিভিন্ন ধরনের ব্লগিং করে মানুষ, তাই না? ভিডিও ব্লগিং, তারপর ফুড ব্লগিং, তারপর ট্রাভেল ব্লগিং, তারপর অনেকে আগে হয়তো কি আগে ব্লগিং করতো মানুষ, নিউজ পোর্টালের মতো লিখালিখি করতো। এখনো কিন্তু ব্লগ আছে, এরকম নেই যে ব্লগ নেই। আমরা আর্টিকেল গুলো যেরকম রাইট করি, সিমিলার কিন্তু ব্লগেও হয়। সো ব্লগ আর্টিকেল ব্লগ আর্টিকেল কিভাবে লিখতে হবে, এগুলো আমরা আগে যে একটা ক্লাস ছিল আর্টিকেল রাইটিং এর, সিমিলার কিন্তু এইটাও, ঠিক আছে। আর্টিকেলটাকে এখানে পোস্ট করতে হবে। এখন কথা হলো কি সম্পর্কে আসলে মানুষ ব্লগিং করে, ঠিক আছে। আমরা যদি গুগলে লিখে সার্চ করি, অনেকে গুগলে সার্চ করাটাই আমরা পারি না, যে গুগলে আসলে কিভাবে লিখে সার্চ করতে হয়। এখানে যদি আমি লিখি যে বেস্ট, এই সাধারণ নলেজ থেকে আমরা লিখবো, যেমন বেস্ট বেস্ট নিশ লিখতে পারি, যে বেস্ট নিশ ফর ব্লগিং, নিশ ফর ব্লগিং, ঠিক আছে, এটা লিখতে পারি। নেক্সট ফর ব্লগিং, দেখেন এখানে কতগুলো আসছে, প্রায় 15টার মতো চলে আসছে। ফিনান্স, মার্কেটিং, ট্রাভেলস, ফিটনেস, ভিডিও গেম, তারপর কুকিং, তারপর ফুডস, দেন হলো ফ্যাশন, পার্সোনাল ডেভেলপমেন্ট, দেন রিয়েল এস্টেট, রিলেশনশিপ, তারপর বিজনেস, ঠিক আছে। অনেকগুলো এখানে আমরা নিউজ দেখতে পাচ্ছি ব্লগিং করার জন্য, ঠিক আছে। মার্কেটিং থেকে শুরু করে স্কিন কেয়ার, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটাও একটা নিশ আছে ব্লগিং এর, হ্যাঁ। তো এখানে প্রায় 25টার মতো ব্লগিং এর নিশ আইডিয়া আছে। আমরা চাইলে যে কোনো একটা নিয়ে ব্লগিং করতে পারি, যেমন মেক মানে অনলাইন ব্লগ করা যাবে এখান থেকে, ঠিক আছে। এই যে যেমন এই যে এখানে দেয়া আছে সেই বিষয়টা। ওকে, এখন কথা হলো এগুলো তো ব্লগিং করা যাবে, ঠিক আছে। এখন বেস্ট টপিক লিখতে পারি আমরা, যেমন বেস্ট টপিক টপিক লিখতে পারি 2025। ওকে, এখানে সেম গুলাই আসবে, নিউজ টাইপ, মার্কেটিং টাইপ, ঠিক আছে। আহ বাজেটিং বাজেটিং টাইপও হয়, ফিটনেস টাইপ হইতে পারে, যেমন এক একজনের
ফিটনেস নিয়ে অনেকে লিখতে পারে, ঠিক আছে, লাইক ওয়েট ওজন বাড়ানো কমানো এরকম টাইপ অনেকে আমরা ব্লগ দেখি, আমরা গুগলে সার্চ করি। তারপর মিউজিক ব্লগ গুলো, এডুকেশন টাইপ ব্লগ গুলো হয়, সো ট্রাভেল ব্লগ, তারপর এফিলিয়েট মার্কেটিং সম্পর্কেও ব্লগিং করা যায়। হ্যাঁ, সো এখান থেকে যে কোনো একটার উপরে চুজ করে টপিক আমরা ব্লগিং করতে পারবো। সো ব্লগিং করার জন্য অনেকগুলো সাইট আছে ব্লগিং এর, ঠিক আছে। আমরা যদি গুগলে সার্চ করি যে বেস্ট, ওকে, বেস্ট ব্লগিং ওয়েবসাইট লিখে সার্চ করেন, দেখেন এখানে ওয়ার্ডপ্রেস, তারপর মিডিয়াম, উইক্স, তারপর ব্লগার, গোস্ট, ওয়েবলি, ওয়ার্ডপ্রেস.com, ঠিক আছে। তারপর থাম্বলার, জুমলা, ওয়েব.com, হাবস, অনেকগুলো আছে, স্ট্রিকিজি। তারপর এখানে লিঙ্কডইনটাও, এখানেও লিঙ্কডইনও কিন্তু ব্লগিং ব্লগ পোস্ট করা যায়, ঠিক আছে। তো সবচেয়ে ইজিয়ার অর সবচেয়ে সহজ যে ব্লগটা আছে সেটা হলো এখানে এই যে blogger.com যে ওয়েবসাইটটা আছে, এটা হলো সবচেয়ে ইজিয়ার আর সবচেয়ে আহ, ভালো একটা ওয়েবসাইট, যেখান থেকে মানুষ ব্লগ ইন করতে পারে, সহজেই পোস্ট করতে পারে, সহজেই কি করতে পারে, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করাইতে পারে, ঠিক আছে। ওকে, সো আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের চিন্তা করতে হবে মানে কোন বিষয়ে আমরা ব্লগিংটা করব আসলে। সেটা সেই টপিকটা চুজ করতে হবে, সেটা কি নিউজ পোর্টাল, নিউজ টাইপ হবে নাকি স্পোর্টস, যেমন নিউজ টাইপ যদি হয়, লাইক আপনি স্পোর্টস নিয়ে কি করতে পারেন, নিউজ করতে পারেন প্রতিদিন, ঠিক আছে। সো আপনার পোস্টটা যদি র্যাঙ্কে চলে যায় তখন সেটাকে গুগলে যখন র্যাঙ্কে যাবে, রিচ আসবে, রিচের মাধ্যমে ওইখানে কি হবে, অ্যাডস অ্যাডস শো করবে, আর অ্যাড শো করলে আপনার অ্যাকাউন্টে ইউএসডি আসবে। সো এটা করা যায়। আর একটা আছে সেটা হলো ফুড ফুড খাবার নিয়ে, তারপর হেলথ নিয়েও করা যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই যে blogger.com যেটা আছে এখানে যাব, blogger.com এ যাই, blogger.com এখানে লিখবো গিয়ে ব্লগার, এই যে ব্লগার, ওকে, তারপর .com এটাতে চলে যাব, এটাতে ক্লিক করে দিব। ওকে, blogger.com এর একটা প্রবলেম বলতে এটার একটা জিনিস, সেটা হলো এখানে blogger.com এ আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাকে কি করতে হবে, আহ, আমাকে অবশ্যই একটা জিমেইল লাগবে। উইদাউট জিমেইল আমরা কখনো blogger.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, ঠিক আছে। মাস্ট দরকার একটা জিমেইল, জিমেইলের মাধ্যমে আসলে ব্লগারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। দেখেন এখানে আমার অলরেডি একটা ব্লগ পোস্ট করা আছে, সো এইটা আমার অলরেডি ব্লগ ইন অ্যাকাউন্ট করা আছে এখানে, যেমন ওয়াসিফ আইটি এজেন্সি, এটা একটা ব্লগ ইন অ্যাকাউন্ট করা আছে, ঠিক আছে। ওকে, সো এইটাকে আমি কি করব, অন্য একটা জিমেইলে আমি নিয়ে গেলাম। দেখেন এখানে এই যে একটা জিমেইল আছে, দেখি এই জিমেইলটাতে হয়তো বা আমরা একদম নতুন, সবারই কিন্তু যখন এরকম ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে। প্রথম আপনাকে মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে আমি কোন টপিকের উপরে ব্লগিংটা করব, সেটা স্পোর্টস হবে, নিউজ পোর্টাল হবে, নাকি কোনো আইটেম নিয়ে হবে, নাকি কোনো সার্ভিস সেন্টার নিয়ে হবে, নাকি কোনো ফুড রিলেটেড হবে। মানে ব্লগিং এর মূল শুরু করার আগে আমার এই বিষয়টা চিন্তা করতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি ফিটনেস নিয়ে লিখি, তাহলে আমাকে ওই ফিটনেস ওয়াইজ আমাকে একটা ব্লগ কি করতে হবে, খুলতে হবে ওইখানে ব্লগে, তখন আমি কি করতে পারবো, পোস্ট করতে পারবো। সো সবার আগে আমার যেটা করতে হবে সেটা নিশটা আমাকে সিলেক্ট করতে হবে। সো আপনি যে নিশে ব্লগিংটা করবেন সেই নিশটা সিলেক্ট করে তারপরে এখানে সেই নামটা ওকে, সেই নামটা এখানে চুজ করে দিবেন, ঠিক আছে। লাইক এখানে আমি দিলাম যে নিউজ, স্পোর্টস নিউজ আমি দিলাম যে স্পোর্টস, ওকে, ওকে, স্পোর্টস, ঠিক আছে, 1 মিনিট। ওকে, সো যেটা দেখাইতেছিলাম, এখানে আমরা প্রথমে কি করব, একটা আহ, এখানে একটা ইয়ে দিব, স্পোর্টস স্পোর্টস চ্যানেল নিয়ে আমি একটা ব্লগিং করব, ঠিক আছে। ওকে, স্পোর্টস লিখে এখানে স্পোর্টস, টাইটেলটা দিচ্ছি স্পোর্টস 24, স্পোর্টস 24। ওকে, আচ্ছা, আমি এখানে একটু চিন্তা করি, স্পোর্টস 24 দেওয়া যায়, স্পোর্টস 24, নিউজ, নিউজ 24, নিউজ দিতে পারি, নিউজ স্পোর্টস 24। ওকে, নিউজ স্পোর্টস 24 বা, আচ্ছা 1 মিনিট দাঁড়ান,
সেটা এবার ইয়ে করে দিতে পারি আমি, নিউজটাকে এই সাইডে নিয়ে আসতে পারি, যেমন স্পোর্টস 24, স্পোর্টস নিউজ 20, স্পোর্টস নিউজ 24 এরকম দিতে পারি। বা এখানে বিডি দিতে পারি, বা এখানে একটা বাংলাদেশি নাম আমরা চাইলে ইউজ করতে পারি, যেমন স্পোর্টস নিউজ 24। ওকে, এরকম নাম দেওয়া যায়, বা আরো ইউনিক যদি আমি দিতে চাই, আরো চিন্তা ভাবনা করে, ঠিক আছে। যেমন এখানে স্পেসিফিক ভাবে যদি দিতে চাই, যেমন বয়েজ অফ স্পোর্টস, ঠিক আছে, বয়েজ লিখতে পারি, বয়েজ লিখে দোকানে এখানে আমরা দিতে পারি যদি ফুটবল, অনলি ফর ফুটবল স্পোর্টস নিউজ 24, আমরা শুধু ফুটবল, ওকে, ফুটবল নিয়ে স্পোর্টস কি করব, নিউজ করব। ফুটবল স্পোর্টস নিউজ 24 নামে আমি কি করলাম, একটা ব্লগিং নিলাম। ওকে, এটা আমি এখানে আমার একটা ফাইল করে তারপর এখানে আমি রাখতেছি ডককে। ওকে, আমি ডক শিট আছে, এটা নোট নোট আছে, নোট স্লাইড ব্লগার, এটা এখানে ছিল। ওকে, আচ্ছা, আমি ডকুমেন্ট শিটে রাখতেছি নেমটা। আমার এই ডকুমেন্ট গুলো কি হবে, পরবর্তীতে দরকার হবে, যার কারণে এখানে আমি রাখতেছি। ওকে, ওকে, ব্লগ নেম। ওকে, এখানে আমি দিলাম ব্লগ নেম, এইটা হলো ব্লগ নেম। ওকে, তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখন অ্যাড্রেসটা এখানে দিতে হবে, মানে এটাকে বলে সাব ডোমেইন, ঠিক আছে। এটা হলো মেইন ডোমেইন, blogspot.com যেটা আছে, এইটা হলো ওর মেইন ডোমেইনটা, যেটা আমরা এখানে একটা সাব ডোমেইন দিব। আমাদের যে নেমটা আছে, এই যে 24 নিউজ 24 ফুটবল স্পোর্টস, এটা নিয়ে কি দেখেন, এটা আচ্ছা, সরি, দ্য ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, এই নামে কি হয়ে গেছে, অলরেডি অনেকগুলো ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, যার কারণে আমরা এটা চাইলেও ইউজ করতে পারতেছি না। ঠিক আছে, এখন আমাদের এখানে চিন্তা করতে হবে যে ফুটবল স্পোর্টস নিউজ 24 ডট ব্লগ স্পট, এটা অলরেডি অল ওয়ার্ল্ডে একজনে কি করে ফেলছে, ইউজ করে ফেলছে। ওকে, এখন আমরা ইউআরএলটা চেঞ্জ করতে হবে এখানে একটা। ওকে, এখানে কি দেওয়া যায়, ফুটবল স্পোর্টস নিউজ 24। ওকে, .com দেওয়া যায় কি এরকম, ওয়েট, ডট, ডট হবে, ডট দিয়ে দিতে হয়নি। ওকে, নট সাপোর্ট করবে না, আমরা জাস্ট এরকম 24 কম, এরকম দিলে দেখেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। তো 24 H মিনস আওয়ার, ঠিক আছে, আমরা আওয়ার দিয়ে দিলাম। স্পোর্টস, ফুটবল স্পোর্টস নিউজ 24 আওয়ার, ঠিক আছে। এখন দেখতে কিন্তু এটা আর একটু ইউনিক হয়েছে, তাই না? ওকে, সো এখানেও আমরা এটা চেঞ্জ করে দিয়ে এখানে একটা এইচ দিয়ে দিলাম, ব্লগ নেমটাও চেঞ্জ হলো, আমাদের যে ইউআরএলটা ছিল ইউআরএলটাও চেঞ্জ হয়ে গেছে। এটা হলো আমার সাবডোমেন, এটা হলো মেইন ডোমেন, এই মেইন ডোমেনের আন্ডারে এটা চলবে, ঠিক আছে। ওকে, তারপর নেক্সটে ক্লিক করে দিয়ে ডিসপ্লে নেমটা আমাদের সেম থাকুক, এখানে যে নেমটা আমরা ইউজ করতেছি এই নামটাই থাকবে, ডিসপ্লে নেমটা, নো প্রবলেম। ওকে, তারপর ফিনিশড। ওকে, ওকে, ফিনিশড। এখানে দেখেন একটা ব্লগ চলে আসছে, ঠিক আছে, এই যে এখানে ব্লগটা শো করতেছে, ফুটবল স্পোর্টস নিউজ 24। ওকে, এখন সেটিংসে যায়, সেটিংসে গিয়ে আমরা যে টাইটেলটা চেঞ্জ করতে হবে, দেখেন এখানে এইচ হবে লাস্টে, ঠিক আছে। ওকে, আমরা লাস্টে আমি এইচ দিয়ে দিছি, এটা আপডেট হয়ে গেছে। ওকে, তারপর একটা ডেসক্রিপশন লাগবে, এখানে একটা ডেসক্রিপশন আমাদের দিতে হবে, ডেসক্রিপশনে ক্লিক করে দিয়ে আমি এখানে যে ইয়ে আছে, জিমিনি আছে, চ্যাট জিপিটির যে জিমিনিটা আছে, চ্যাট জিপিটি না, জিমিনি থেকে শর্ট ডেসক্রিপশন রাইট করে নিব, ঠিক আছে। ওকে বলবো, হেই ক্যান ইউ প্লিজ, ওকে, ক্যান ইউ প্লিজ রাইট রাইট এ শর্ট ডেসক্রিপশন ফর মাই ব্লগস। ওকে, মাই ব্লগ নেম ইজ, আমাদের যে নেমটা আছে, আমাদের যে ব্লগ নেমটা আছে, কোথায়, এই যে, হ্যাঁ, এখানে এটাকে কপি করে ওকে দিব, ঠিক আছে। ব্লগ নেম ইজ, ডাবল কোটেশন মার্কের ভিতরে দিয়ে দিয়ে দিব, ঠিক আছে, এই যে এটা আমাদের ব্লগ নেম। সো এটার উপরে বেস করে ও আমাকে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, একটু আমরা ওয়েট করি, দেখেন এখানে অনেকগুলো দিছে, প্রায় 2টা দিছে, স্টে অ্যাট, আচ্ছা, ওকে। সো আমরা প্রথম যেটা আছে আমি ওইটা ইউজ করতেছি। ওকে, এটা এজ এ ডেসক্রিপশন হিসেবে এখানে ইউজ করে দিলাম, তারপর সেভ। ওকে,
Football Sports 24 hour is your non-stop source for the latest football news, score and analyze for the of around the world. Get the update you need whenever you need them. ওকে, এটা বলতেছে এখানে যে ফুটবলের নিউজ সম্পর্কে সবকিছু এখানে এই ব্লগটাতে কি করা হবে, আপডেট করা হবে, ঠিক আছে। ওকে, তারপর নিচে আসি, আমরা স্ক্রলিং করি এখানে। ওকে, বাকি যেগুলো আছে পারমিশন এগুলো সেম এভাবেই থাকবে, এখানে চেঞ্জ করা দরকার নাই, যেরকম আছে সবগুলো সেম থাকবে। ওকে, নিচে আসি আমরা, আরো নিচে আসার পরে ওকে সেম প্রত্যেকটা জিনিসই থাকবে এরকম, নো প্রবলেম। ওকে, তারপর এডিট প্রোফাইলে যাব আমরা। এডিট প্রোফাইলে গিয়ে এখানে ওকে নিচে স্ক্রলিং করলে এখানে দেখেন প্রোফাইল ইমেজ দরকার একটা, ঠিক আছে। সো প্রোফাইল ইমেজটা আমরা এখান থেকে ক্রিয়েট করে নিই আমি। ওকে বলবো এখানে। ওকে, 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 আমি বলি যে সেম কথাটা বলবো না, এখানে চেঞ্জ হয়ে ক্যান ইউ প্লিজ মেক এ লোগো ফর মাই ব্লগ নেম ইজ। ও আমাকে একটা শর্ট সুন্দর লোগো দিয়ে দিবে, একটু টাইম লাগবে, আমরা ওয়েট করি জাস্ট ফর কয়েক সেকেন্ড টাইম লাগবে। ওকে, জেনারেট হচ্ছে ইমেজটা, এখানে যে ইমেজটা আসবে সুন্দর একটা ইমেজ চলে আসবে 2 মিনিট, দেখছেন। এই লোগোটা বানাইতে গেলেও তো অনেক টাইমের দরকার হইতো, তাই না? দেখেন কত সুন্দর একটা লোগো চলে আসে, ফুটবল স্পোর্টস নিউজ, হ্যাঁ, 24 আওয়ার, আবার নিচে দিয়ে দিছে। তারপর ভিতরে একটা ফুটবলের সাইন, তারপরে মানে একটা প্রিমিয়াম লোগো কিন্তু এখানে চলে আসছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই। সো এটা আমরা এজ এ লোগো হিসেবে ইউজ করবো, আমি এটা ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড করে নিয়ে আপলোড ফ্রম মাই কম্পিউটার। ওকে, দেন ব্রাউজিং। ওকে, দেন ডাউনলোড লোগো, দেন আপলোড ইট হেয়ার। ওকে, ওকে, দেখেন এটা আপলোড হয়ে গেছে এখানে, একটু টাইম লাগবে, শো করবে, হ্যাঁ আপলোড হয়ে গেছে। তারপর জেনারেলে জেন্ডার মেন্ডার এগুলো দেওয়া দরকার নাই, হোম পেজ ইউআরএল দরকার নাই, এগুলো দেওয়া দরকার নাই। সিটিটা আমরা আমাদের যে কারেন্ট সিটি আছে, আমরা যে সিটিতে বর্তমানে বসবাস করতেছি সেই সিটিটা এখানে দিয়ে দিব। প্লাস আমরা যে কান্ট্রিতে আছি বর্তমানে, কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিব। ওকে, তারপর ইন্ডাস্ট্রিটা, এটা যেহেতু আমরা অ্যাজ এ নিউজ পোর্টাল হচ্ছে এটা, সো এখানে আমরা অ্যাজ এটাকে কি দিতে পারি এখানে, মার্কেটিং তো হবে না, মিলিটারি হবে না, নন কর্পোরেট হবে না, পাবলিশিং হবে। পাবলিশিং হইতে পারে, ঠিক আছে, কারণ আমরা যেহেতু পাবলিশিং, নিউজ, স্পোর্টস, রিয়েকশন এটাও হইতে পারে। স্পোর্টস অর রিয়েকশন আর পাবলিশিং হবে, আমরা নিউজ পাবলিশ করবো তো। ওকে, পাবলিশিংটা আমরা রাখলাম। তারপর বাকি ইনফরমেশন গুলো সিমিলার, এগুলো আসলে দেখার দরকার নেই। বাকিগুলো ঠিক আছে। ডিসপ্লে নেম, ইউজার নেম। ওকে, তারপর ওকে ভিউ ইউর প্রোফাইলে ক্লিক করে দিলে এখানে আমরা যে মাই ব্লগস, দিস আর মাই ইউর ব্লগ, দেন এইটা হলো একটা ব্লগ লোগো, তারপর কতজনে ভিউ করবে, প্রোফাইল ভিউটা এখানে কাউন্ট হবে, তারপর ইন্ডাস্ট্রিটা পাবলিশিং, আর লোকেশন ঢাকা বাংলাদেশ দেখাচ্ছে। ওকে, সো আমাদের মোটামুটি আমাদের ব্লগ ক্রিয়েট করা কিন্তু শেষ, এখানে আমরা যেটা দেখতেছি আমাদের ব্লগ ক্রিয়েট করা শেষ। তারপর এখানে আমাদের এখন বাকি যে কাজটা আছে সেই কাজটা করতে হবে। ফেভিকন আইকনটা যদি আমরা এই যে আমাদের যে ব্লগের যে লোগোটা আছে এটা ইউজ করা যাবে। ইউর ফর সো লার্জ ক্যান, ওকে, এটা আপলোড করা যাবে না, এই ফাইলটাকে ছোট করে নিতে হবে, ঠিক আছে। ওকে, এটা বাদ দেন, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। ওকে, তারপর এখানে পোস্টে যাই আমরা। পোস্টে গেলে জিরো পোস্ট, এখানে কোনো পোস্ট করা হয়নি। তারপর এখানে দেখেন অনেকগুলো থিম আছে, থিম গুলো আমরা চাইলে কাস্টমাইজ করে নিজেদের মতো করে থিম গুলো এখানে পেয়ে যাব, ঠিক আছে। ওকে, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর থিম আছে, যে থিমটা আমার কন্টেন্টের সাথে যায়, এরকম একটা থিম এখান থেকে আমরা চুজ করে নিতে পারি, ঠিক আছে। ওকে, এখানে দেখি এই যে থিমটা আছে এই থিমটা কিন্তু সুন্দর, মানে এটা আমার কন্টেন্টের সাথে যাবে, ফুটবল থিম হবে তো। তো উপরে একটা ইমেজ শো করবে, তারপর কন্টেন্টটা শো করবে এরকম। তো আমি এটা অ্যাপ্লাইতে ক্লিক করে ফেলছি। ওকে, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এটা এখন আপনাকে এখানে এই থিমটাই দেখাবে আপনি যখন পোস্ট করবেন। আর আর্নিং এর যে বিষয়টা আছে এখানে দেখেন, ক্রিয়েট এ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, স্টার্ট আর্নিং ফ্রম বাই অ্যাডস ক্রিয়েটিং। এখানে যে মূলত আসলে টাকাটা কিভাবে দেওয়া হয়, আমি যদি বলি যে আমরা যখন ব্লগটা লিখবো, ব্লগ যত বেশি মানুষ পড়বে, যত মানুষ বেশি ভিউ করবে, যত মানুষ বেশি ক্লিক করবে, ঠিক আছে, তত কিন্তু আমি এখানে আমার ইউএসডিটার কি হবে, কাউন্ট হবে।
হয়তো বা 100 ভিউ বা 100 মানুষ দেখছে, ওইখান থেকে হয়তো বা 50 সেন্ট আসতে পারে, বা আহ, একটা অ্যামাউন্ট এখানে চলে আসবে। ঠিক আছে, ওকে। ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করে দিই, এখানে দেখি ওরা আমাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পারমিশন দিবে। অলরেডি বলতেছে যে ইওর সাইট, ওকে, গেট মোর, কি গেট মোর অফ, ইয়েস, সেন্ড মি দ্য কাস্টমাইজ এন্ড হেল্প দ্য পারফরমেন্স সাজেশন। এটা ইয়েস রাখি, কান্ট্রিটা সিলেক্ট করি, এখানে আমরা বাংলাদেশ, ওকে। দেন এগ্রি অ্যান্ড টার্ম, এগ্রি করে দিব আমরা, এন্ড কন্ডিশন গুলো, ওকে। দেন স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, এইটাতে ক্লিক করে দিবেন। ওকে, একটু টাইম লাগবে, এটা লোডিং নিচ্ছে তো, ওকে। ওকে, এটা ডিসমিস, তারপর এটা এভাবে থাকুক যেভাবে আছে সেম ভাবে। দেন আমাদের সাইডে চলে যাব, এখানে সাইডে যাওয়ার পরে দেখেন, এখানে আমাদের যে সাইটটা আমরা অ্যাড করেছি, এখানে যে ফুটবল স্পোর্টস নিউজ 24 hours ডট ব্লগ স্পট, এটা রিকোয়ার্ড রিভিউতে দেখাইতেছে। কারণ এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কিন্তু এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে, ঠিক আছে, মানে গ্রিন মার্কটা চলে আসবে। আর যখন গ্রিন মার্কটা চলে আসবে, তখন কিন্তু আপনার এই যে এখানে হোমে যখন যাবেন, বা এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, ওকে। হোমে যখন যাবেন, এখানে আপনার পেমেন্ট মেথড গুলো সবকিছু এখানে শো করবে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করাবে, ওকে। বাকি ইনফরমেশন এখানে আপনার নেম, তারপর আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো দিয়ে ওকে পাঠাইতে হবে, ঠিক আছে। এরকম একটা অ্যাকাউন্টের এখানে ইনফরমেশন দিবেন, যার ন্যাশনাল আইডি কার্ড আছে, যেমন এনআইডি কার্ড বা পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স আছে, এরকম ইন্ডিভিজুয়াল পেমেন্ট মেথডটা এখানে দিয়ে দিবেন। ওকে, হ্যাঁ, এটার জন্য হয়তো বা আপনার ইয়ে লাগতে পারে, কি বলে, টিন সার্টিফিকেটটা এখানে অ্যাড করা লাগতে পারে। ঠিক আছে, টিন সার্টিফিকেটটা অ্যাড করে দিলে, টিন সার্টিফিকেটে যে অ্যাড্রেসটা আছে, সেম অ্যাড্রেসটা এখানে ইউজ করে দিবেন। তো আমি তারপরে এখানে এমনি, একটা ফেক অ্যাড্রেস ব্যবহার করি, লাইক এখানে আমি দিলাম এইটা, ওকে, ঢাকা, তারপর পোস্টাল কোড, তারপর মোবাইল নাম্বারটা অপশনাল আছে, অপশনালে থাক, তারপর সাবমিট, ওকে, অপশনালি থাক, দেখি। তারপর বলতেছে অ্যাডসেন্স নিডস টু ভেরিফাই, ওকে। অ্যাডসেন্স থেকে এটা ভেরিফাই করতে হবে। এখন অলরেডি আমার অ্যাকাউন্ট মেবি ভেরিফাইড করা, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমার মোবাইল নাম্বারটা দিয়ে। তো আপনারাও সেম ভাবে এখানে জাস্ট আপনাদের নাম্বারটা টাইপ করে দেন, একটা আপনাদের অ্যাকাউন্টে কোড, মোবাইল নাম্বারে কোড চলে যাবে, ওইটা জাস্ট এখানে দিলে ওইটা অটোমেটিকলি ভেরিফাইড হয়ে যাবে, ঠিক আছে, ওকে। এতটুকু করতে পারবেন আপনারা আশা করি, ওকে। বাকিগুলো যেটা আছে, এটা কি বলতেছে, কানেক্ট, ওকে, এটা অলরেডি কানেক্টেড, ওকে। রিকোয়েস্ট টু ওভারভিউ, ওকে, আমি রিকোয়েস্ট ওভারভিউ করে দিলাম, ওকে, সাবমিট, ওকে। ডকুমেন্ট কন্টেন্ট, ওকে, প্রথমটা থাকবে, তারপর এটা সাবমিট, ওকে। ডিলিট করার দরকার নাই, এটা রিভিউতে আছে, ওকে, ফাইন, ওকে। কানেক্ট, সেটা আমি আবার লোডিং দিই, ওকে। জাস্ট এখানে এই ইনফরমেশনটা, এইটা জাস্ট যদি কনফার্ম করে দিই, তাহলে কিন্তু এই জায়গাটা মনে করেন আর কোনো ধরনের এই যে এরকম ইস্যু থাকবে না, ঠিক আছে, ওকে। তারপর সাইডে গেলে আমাদের সাইডটা এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। এই যে গেট রেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এটা, গেট রেডি রেডি আছে বর্তমানে, ওকে। জাস্ট পেমেন্ট মেথডটা সেট আপ করে দিলে, ফোন মোবাইল নাম্বারটা সেট আপ করে দিলে, এটা কিন্তু আমাদের ব্লগ ইন এখানে অ্যাড হয়ে যাবে। এটাকে আমি যদি রিলোড দিই, দেখেন এটা এখন কি বলছে, গেটিং ইউর ব্লগ রেডি টু শো ইউর অ্যাডস টু শেয়ার, ঠিক আছে। AdSense is reviewing your site for some publisher activation process be quick a day and others it can several week, এক সপ্তাহের ভিতরে এটা কি ওরা রিভিউ করে, যখন মোবাইল নাম্বার সবকিছু দেখবে পারফেক্ট, কি করছেন, ভেরিফাই করছেন, তখন কিন্তু এটা এখানে আহ, এই লেখাটা থাকবে না, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসি আমরা এখানে স্ট্যাটিস্টিক, যেটা আছে স্ট্যাটাস, এটা বলে স্ট্যাটাস বা স্ট্যাটিস্টিক বা অ্যানালাইস্টিক, যেভাবেই বলি এখানে, এটা কতজন ফলোয়ার্স আছে আপনার ব্লগে, পোস্ট কতগুলো করছেন, কমেন্ট কতগুলো করছে, বা পোস্ট যে আপনি করছেন ওইখানে কতজন মানুষ দেখছে, এগুলো এখান থেকে কাউন্ট করা যাবে, ঠিক আছে, এই যে, ওকে। তো আমরা এখানে কি করি, একটা পোস্ট করি, এতক্ষণ তো দেখলাম, আমরা একটা পোস্ট করে দেখি এখানে আসলে
কিভাবে পোস্টটা করতে হয়, আমরা যদি ওকে গিয়ে বলি, যার কাছ থেকে এতগুলো জিনিস নিচ্ছি, ওকে গিয়ে বললাম যে হেই ক্যান ইউ প্লিজ রাইট ব্লগ পোস্ট। ওকে, দেখেন এখানে আসলে ইংলিশটা মাস্ট ইম্পর্টেন্ট এখানে লিখতে গেলে, ঠিক আছে? অনেক সময় যে আমরা কপি পেস্ট করে ফেলি, যে একজনে লিখছে ওটাকে এনে এখানে পেস্ট করে ফেললাম। ওকে, হ্যাঁ। তো তাহলে কিন্তু হলো না, নিজের ইউনিকিটি দেখাইতে হবে, নিজের ক্রিয়েটিভিটি দেখাইতে হবে, তখন তখন কিন্তু এটা প্রপারলি কাজ করবে, ঠিক আছে? এই ক্যান ইউ প্লিজ মেক এ লোগো, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিলাম। এই ক্যান ইউ প্লিজ রাইট এ ব্লগ, দেখি ও কি করে। রাইট এ ব্লগ, ব্লগ পোস্ট। ওকে, পোস্ট ফর মাই ব্লগ, ফর মাই ব্লগ নেম ইজ এইটা, হ্যাঁ। দেন এখানে বলে দিব দেন মাই, ওকে দিস, ওকে ওয়েট ওয়েট, ক্যান ইউ প্লিজ রাইট এ ব্লগ ফর মাই ব্লগস। ওকে, পোস্ট টাইটেল ইজ, এখানে লিখতে পারি পোস্ট টাইটেল, টাইটেল উইল বি, টাইটেল উইল বি টুডে। আমরা একটু রিসার্চ করে নিয়ে আসি, একটা টাইটেল রিসার্চ করি, যে এখানে গিয়ে লিখি আজকে দেখি ফুটবল লিখে সার্চ করি যে ফুটবল ম্যাচ, এরকম লিখে ফুটবল ম্যাচ টুডে, ফুটবল ম্যাচ, ওয়েট ম্যাচ হয়ে গেছে, ম্যাচ টুনাইট। ওকে, ম্যাচ টুডে। ওকে, ফর ইউসিএল। ওকে, দেখেন এখানে চলে আসছে। ওকে, অনেকগুলো দেখেন এই যে ওরা কিন্তু এগুলো ব্লগ, এগুলো সব কিন্তু ব্লগ, ওরা ব্লগিং করে এখানে আসছে। আমরাও যে ব্লগটা লিখছি ওইটাও কিন্তু এরকম ভাবে চলে আসবে এখানে যখন আমরা লিখবো, ঠিক আছে? ওকে, সো এখানে লিখি ফুটবল ম্যাচ, ওকে চ্যাম্পিয়ন্স লিগ টুডে ম্যাচ। ওকে, ওকে এটা দিই, চ্যাম্পিয়ন্স লিগ টুডে ম্যাচ। ওকে, দেখেন এখানে অনেকগুলো চলে আসছে, তাই না? তো আমাদের টার্গেটেড এইটা, এটা হলো মানে যে কোনো দুইটা টিম নিয়ে বা একটা টিম নিয়ে আমরা এখানে চাইলে লিখতে পারি, যেমন চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ টুডে, ঠিক আছে? বা এরকম লিখতে পারি যেমন ওকে, এখানে আমরা যদি শিডিউলটা দেখি নিচে, এখানে দেখেন শিডিউলটা দেখলে এখানে অনেকগুলো ম্যাচ দেখাইতেছে, ঠিক আছে? যেমন পিএসজি বার্সেলোনা, এটা হাই ভোল্টেজ ম্যাচ, ঠিক আছে? তো এটাকে আমরা যদি নিয়ে যদি ব্লক করতে চাই, ঠিক আছে, যে এরকম ভাবে টুডে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ভার্সা পিএসজি, ওকে সরি, পিএসজি, ওকে ভার্সা পিএসজি। ওকে, এটাকে যদি আমরা টাইটেল ধরি আমাদের ইয়ে ব্লগ পোস্টের, আমি ট্রাই করতেছি। ওকে, পোস্ট টাইটেল উইল বি দিস ওয়ান। ওকে, প্লিজ অ্যাড অল ইনফো ইন দ্য ব্লগ পোস্ট ডেসক্রিপশন and make two image based on post title, ঠিক আছে? পোস্ট টাইটেল, ওকে। আমি এটা দেখি, এটা কি একটা রেজাল্ট আসে আমি দেখি। ওকে, একটু টাইম লাগবে আমার, আমি এটা একটু টাইম লাগবে, একটু বেশি। দেখেন, ওকে, এখানে ও একটা ব্লগ পোস্ট আমাকে রেডি করে দিচ্ছে। The Champions League nearly disappointed two European giants Barcelona and PSG. ওকে, ওকে এরকম একটা। ওকে, এখানে বলে দিই কেন এটা অ্যাড সাম, আরো বলে দিই যে প্লিজ অ্যাড প্রিভিয়াস, দুইটা ইমেজ দিছে, প্লিজ অ্যাড প্রিভিয়াস, প্রিভিয়াস প্রিভিয়াস ম্যাচেস রেজাল্ট।
result and result also add a live streaming live stream link. Okay, it would be okay. দেখেন এখানে ইমেজে কিন্তু বার্সেলোনার আগের ম্যাচগুলোর যে রেজাল্ট আছে সেগুলো এখানে দিয়ে দিছে 2021, 17। ঠিক আছে, আর লাইভ স্ট্রিমিং হবে কোন সাইট গুলোতে, ওই চ্যানেলগুলোর নেমও এখানে দিয়ে দিছে। ঠিক আছে, আর আমাদের চ্যানেলের বা আমাদের ব্লগের একটা লোগো কিন্তু কিনারে দিয়ে দিছে। সেটা সো গুড না? ওকে, ওকে, এটা আমরা ইউজ করতে পারবো এই ডেসক্রিপশনটা। ওকে, 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 আরেকটা বলে দিই এখন একটু জ্বালাই ওরে, যে প্লিজ মেক ইট ইন ডকুমেন্ট, হ্যাঁ, ডকুমেন্ট ফাইল। ডকুমেন্ট করলে ও ডকুমেন্ট করে দিবে আমাকে। ঠিক আছে, ওকে, গুগল সার্চে দেখি। আই আন্ডারস্ট্যান্ড ইউ ওয়ান্ট দেখি এটা ডকুমেন্ট হিসাবে এক্সট্রা কপি পেস্ট এন্ড ওকে। সো ডকুমেন্ট টাইপ দিয়ে দিছি এখানে যে এক্সপোর্ট টু শিট। আচ্ছা, শিটে এক্সপোর্ট করার দরকার নেই, আমরা এটাকে এখান থেকে কি করব, কপি করে নেব। ঠিক আছে, উপরে একটা সিমিলার, দুইটাই সেম। ওকে, উপরে যেটা আছে এটা আমরা কপি করবো। এখানে প্রথমেই নিতে হবে আমাদের ইমেজটা, আমি ডাউনলোড করে নিলাম। তারপরে এটা টাইটেলটা, এটা হলো টাইটেল। আমরা ব্লগে যাব, আমাদের আমাদের ব্লগে গিয়ে এখানে লেখা আছে নিউ পোস্ট, এখানে ক্লিক করে দিব। আর দেন এখানে টাইটেলটা দিব। দেওয়ার পরে প্রথমে যেটা আছে সেটা হলো ইমেজটা আছে। ঠিক আছে, ইমেজের পরে যতটুকু লেখা আছে ততটুকু লেখাকে আমরা কপি করবো। এখান থেকে ডাইরেক্ট কপি করে আমরা ইমেজটাকে এখানে মিডলে নিয়ে আসবো। আনার পরে এখানে যে সেন্টার অ্যালাইনে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করবো আপলোড ফ্রম মাই কম্পিউটার, এটাতে ক্লিক করে দিয়ে ব্রাউজ করব। ব্রাউজ করে এই যে পিকটা আছে এই পিকটা এখানে আপলোড করে দিব। ঠিক আছে, ওকে, পিকটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে এখান থেকে আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব। নিচে আসার পরে এটাকে আমি আবার লেফট সাইডে এখানে সরিয়ে দিয়ে যে টেক্সটটা ছিল টেক্সটটাকে এখানে ইন্টার দিয়ে দেখেন এটা নিচে চলে আসছে। ঠিক আছে, ওকে, তারপর আবার ইন্টার। ওকে, আমরা জাস্ট এখান থেকে জাস্ট এখন কপি পেস্ট করে ওকে বাকি ইনফরমেশনটা আমরা এখানে দিব, মানে নিজেদের মতো করে কাস্টমাইজ করবো এখানে। তারপর এখানে দিলাম আবার ইন্টার দিয়ে, দেন আবার পেস্ট। ওকে, আচ্ছা, মনেগুলো ইন্টার দিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ওকে, মনেগুলো ইন্টার দিয়ে এখন বোঝা যাচ্ছে। ওকে, তারপর একটা টাইটেল হবে, আবার একটা টাইটেল হবে এখানে। ওকে, টাইটেলটা কপি, দেন এগেন হিয়ার পেস্ট। এটা বোল্ড হবে একটু, তো এটাকে সিলেক্ট করে আমরা বিতে দিয়ে দিব। তো সিমিলার এরকম বোল্ড হয়ে গেল। তারপর এটাকে আবার কপি, দেন এখানে এসে আবার পেস্ট, একটু নিচে থাকবে। ঠিক আছে, ওকে, তারপর আবার এটাকে আমরা আবার ইন্টার দিব। ইন্টার দিয়ে এখানে লেখাটা আছে রিসেন্ট চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্ট, এটাকে ফুল কপি করে নিবে এখান থেকে যতটুকু আছে। ঠিক আছে, এটাকে কপি করে এখানে যাব, এখানে পেস্ট করে দিব, একদম সিমিলার ওরকম চলে আসবে। ঠিক আছে, পয়েন্ট আকারে চলে আসছে। ওকে, দেন যে লেখাটা আছে কিভাবে দেখতে হবে, এখানে এই লেখাটাকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন, দেন এটাকে বোল্ড করে দেন। দেন আবার এখানে আসেন, আসার পরে ওকে, ওকে, মানে স্পেসিফিক ফর বার্সেলোনা এরকম ভাবে দিয়ে দিছে। ঠিক আছে, ওকে, দেন ইন্টার, দেন পেস্ট, দেন আবার ইন্টার, দেন এগেন কপি, দেন আবার পেস্ট হেয়ার। ওকে, দেন ওকে, দেন এটাকে ইয়ে করেন, ডাউনলোড করে নেন।
ইমেজটা এখানে হবে, এখন ইমেজটাকে আমরা সেন্টারে নিয়ে যাব, সেন্টারে, সেন্টার অ্যালাইন, ঠিক আছে। দেন এখানে ক্লিক আপলোড ফর মাই কম্পিউটার, দেন ব্রাউজ, ওকে, দেন ইমেজেস হিয়ার, ওকে, দেন ইমেজটা এখানে আমি আপলোড করে দিলাম, ঠিক আছে, ওকে। দেওয়ার পরে দেখেন বাকি ইনফরমেশন গুলো সবগুলোই ঠিক আছে। দেন আরো ইনফরমেশন যেটা আছে, লাইভ স্ট্রিম এন্ড ব্রডকাস্টিং ইনফো, ঠিক আছে, 1 মিনিট এন্ড মিনিট অ্যাকশন, ওকে। এখানে এটা কপি, দেন এখানে চলে যাব, এটাকে বোল্ড করে দিব, দেন বাকি টেক্সট যেটা আছে এটাকে এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। যে টিভিতে লাইভ দেখাবে সেই টিভির নেমগুলো এখানে অ্যাড করা আছে, ঠিক আছে। ওকে, দেখেন একটা ব্লগ পোস্ট কিন্তু আমরা আমাদের চ্যানেলের জন্য বা আমাদের ব্লগের জন্য রাইট করে ফেলছি আমি, হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছি। সো এখানে দেখেন রিসেন্ট চ্যাম্পিয়ন্স লিগ, যে ওদের যে ইকোনমি এনকাউন্টার্স যেগুলো আছে, ঠিক আছে, কত সালে ফার্স্ট লেগ সেকেন্ড লেগ এগুলো এখানে দেয়া আছে, ঠিক আছে। ওকে, ওকে, এটা দেওয়ার পরে এখন আমরা কি করবো, আমাদের যে কাজটা হবে সেটা হলো এখান থেকে পাবলিশে ক্লিক করে দেবে, যে পাবলিশ লেখা আছে পাবলিশে ক্লিক করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা দেখি আমাদের ব্লগটা কেমন দেখাইতেছে। এখানে আসার পরে দেখতে পাবো, দেখেন আমাদের ব্লগটা মানুষ এরকম ভাবে ইন্টারনেটে পাবে, ঠিক আছে। যারা সার্চ করবে আজকে লিখে যে চ্যাম্পিয়ন্স লিগ থ্রিলার বা চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনা ভার্সেস পিএসজি, এগুলো লিখে কিন্তু আজকে মানুষ বেশি বেশি গুগলে সার্চ করবে, যেহেতু আজকে খেলা আছে, তাই না। সো এটা আমাদের ক্লিক, বেশি বেশি ক্লিক নিয়ে আসবে, বেশি বেশি কি আনবে, ভিউ নিয়ে আসবে। তো যত বেশি ভিউ আসবে এখানে শো করবে যে এই জায়গাটায় আমরা যদি ক্লিক করি তখন এটা দেখতে পারবো কতজন মানুষ দেখতেছে, কতজন মানুষ এটাকে দেখছে, হ্যাঁ, এগুলো এখানে শো করবে। তারপর আর্নিংটা একটু সময় লাগবে, আর্নিংটা আসতে একটু সময় লাগবে, যখন এখানে আমরা 100 200 300-র মতো ব্লগ পোস্ট করব তারপরে আর্নিং এর চিন্তাটা করতে হবে। একটা ব্লগ পোস্ট করে আসলে আর্নিং এর চিন্তা করা যাবে না, ঠিক আছে। এটাকে প্যাসিভ ইনকাম হিসেবে ধরতে পারেন এখানে। খুবই একটা সহজ একটা মাধ্যম, কিরকম ভাবে আপনি জাস্ট কি করলেন এখানে, আপনার গাছের চারাগুলো রোপণ করতেছেন এক একটা পোস্ট, ঠিক আছে, এগুলো যদি গুগলে র্যাঙ্কিং করে, ঠিক আছে, আপনি, আমি তো জাস্ট আজকে ফর প্র্যাকটিস দেখাইলাম এটা এভাবে কাজ করতে হয়, হ্যাঁ। আপনি আরো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, আরো বিভিন্ন টপিক নিয়ে পোস্ট করতে পারবেন। সেটা বাংলাদেশি নিউজ হইতে পারে, ঠিক আছে, আজকে সারাদিনের নিউজটা আপনি এখানে পোস্ট করতে পারলেন, বা ভাইরাল নিউজ গুলো নিয়ে এখানে আলোচনা করতে পারবেন। বা মানুষ অনেক সময় হিস্টোরিক্যাল কিছু জানতে চায় গুগলে গিয়ে, যে অমুক সালে কিভাবে কি, ওকে, ইনকাম, আচ্ছা আমি বলতেছি আগে টপিক গুলো শেষ করি, ওকে। মানে আপনি কারো জীবনী এখানে লিখতে পারেন, আহ, বিশিষ্ট মনীষীদের জীবনী এখানে লিখতে পারেন, তাদের কর্মকাণ্ড নিয়ে এখানে লিখতে পারেন, এখানে ইসলামিক পোস্ট নিয়েও লিখতে পারেন, ঠিক আছে, বাংলা কবিতাও এখানে লিখতে পারেন, নিজে যদি কবিতা পারেন সেটাও লিখতে পারেন। এখানে এটা এজ প্যাসিভ ইনকাম, লাইক সাইড ইনকাম, ঠিক আছে। আপনি ফ্রিল্যান্সিং এর সাথে সাথে এটাও যদি ধরে রাখেন যে এখানে আমি প্রতিদিন দেখা গেল প্রতি মাসে 5টা 10টা 20টা 30টার মতো পোস্ট করলাম, এখান থেকে যদি দেখা গেল মাস শেষে $50 চলে আসে, বা মাস শেষে $10 আসে, এটা তো আর এমন কিছু না, না। তো আসতে হবে, আগে আসার রাস্তাটা তৈরি করার জন্য আমাকে বেশি বেশি পোস্ট করতে হবে। এরকম আছে যাদের আমি দেখছি যে এখান থেকে অনেক আর্নিং আসে ওনাদের, ঠিক আছে। তো প্র্যাকটিসটা করতে হবে, প্লাস এটাতে লেগে থাকতে হবে। এই যে এই সাইটটা যেটা দেখাইছি এখানে একটা পোস্ট করা হবে না, আপনাকে নিশ অনুযায়ী আপনার যে চ্যানেল নেমটা হবে। এখন আমার এটা হলো ফুটবল স্পোর্টস নিউজ 24, এখানে যদি ক্রিকেট ঢুকাই দিই তাহলে তো হবে না, তাই না। যেই টপিকে আমি আমার ব্লগটা ক্রিয়েট করছি ওই টপিক অনুযায়ী আমাকে পোস্ট গুলো করতে হবে। সো এখানে এনে যদি আমি দিয়ে দিই যে এই খাবার খেলে স্বাস্থ্য ভালো হবে, এই খাবার খেলে স্বাস্থ্য ভালো হবে না, এই খাবার খেলে রাতে ঘুম হবে, এটা খেলে ঘুম হবে না, বা এই প্রোডাক্ট গুলো ইউজ করলে চোখের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, এই হেয়ার অয়েলটা ইউজ করলে চুল পড়া বন্ধ হয়ে যাবে, এই টাইপের যদি আপনারা চাইলো এখানে লেখালেখি করতে পারেন। সো এগুলো লিখে মানুষ গুগলে অনেক সার্চ করে, তাই না। তো মানুষ যা লিখে সার্চ করে ওইগুলোকেই আমরা বেশি বেশি এখানে পোস্ট করব। সো ওইটা টপিক ওয়াইজ হইতে হবে। মানুষ ফুটবল লিখে সার্চ করলে আমার চ্যানেল নামটা যেহেতু ফুটবল, ফুটবল লিখে মানুষ সার্চ করলে আমার এই টপিকটা চলে আসবে, ঠিক আছে। সো যেই টপিকে আমরা ব্লগটা খুলবো ওই টপিকে কি করব, এখানে পোস্ট করবে, ওকে। তো আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। টপিকটা আজকে ক্লাসে যেটা ছিল, একটা ব্লগ ক্রিয়েট করতে হবে আমি যেভাবে দেখাইছি সবার,
জিমেইলটা ইউজ করে দেন আমি যেরকম ভাবে এই যে জেমিনি দিয়ে এখানে দেখাইলাম, সেম ভাবে আপনারা এরকম পোস্ট করতে পারবেন এখানে। আমি যেভাবে পোস্টটা করলাম জিমিনি থেকে লোগো মেক করে দিয়ে একটা পোস্ট ক্রিয়েট করে তারপরে, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস যে আপনাদের দেখানো হয়েছিল আগের ক্লাসগুলোতে, লাইক এখানে যদি দেখাই আমি আর্টিকেল রাইটিং, ঠিক আছে। আর্টিকেল রাইটিং এর যে ওয়েবসাইটটা আছে ওইখান থেকেও আর্টিকেল রাইট করে এখানে পোস্ট করতে পারবেন। জিমিনি থেকে দিয়ে করতে হবে এরকম না। আমরা যে আমি এই ক্লাসটার ভিডিওটা দেখেন, আর্টিকেল রাইটিং এর ভিডিওটা দেখলেই বুঝে যাবেন, ঠিক আছে। ওকে, সো আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো একটা ব্লগ ক্রিয়েট করা এরকম একটা স্পেসিফিক একটা ইউনিক নামে, এবং ওইখানে একটা পোস্ট করতে হবে, এটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। ওকে। আর উনি বলতেছিল ইনকাম শুরু হলে কেমন হতে পারে। ইনকাম একবার শুরু হয়ে গেলে ওইটা থেকে ইনকাম আসতেই থাকবে। ওই ওই যে মানে আমি বললাম না যে এটা আহ, আহ, এইটা আপনার ইয়ের মতো, গাছের গাছ রোপণের মতো, গাছটা যত আস্তে আস্তে বড় হবে এটাতে আস্তে আস্তে বেশি বেশি ফল দিবে, ঠিক আছে। তো ছোট থেকে রোপণ করতে হবে এবং ভালোভাবে রোপণটা করতে হবে এবং পরিচর্যাটা করতে হবে। হ্যাঁ, সিরিয়াসলি নিতে পারেন, সমস্যা নেই, এটা নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। আপনি যদি ভালো লিখতে পারেন ইংলিশে, নিজে যদি লিখতে পারেন, আমি যেমন চ্যাট জিপিটি থেকে নিয়ে লিখলাম, এটা র্যাঙ্ক করবে কম। আর আপনি যদি বাংলাতে লিখতে পারেন, ঠিক আছে, এখানে বাংলাতে পোস্ট করা যাবে, সমস্যা নেই। আপনি যদি বাংলাতে লিখতে পারেন তাহলে এটা আরো বেশি আসলে অথেন্টিক হবে এবং এটা অর্গানিক ভাবে বেশি আসলে র্যাঙ্কিং এ নিয়ে যাবে, ঠিক আছে। ওকে। হ্যাঁ, এখানে আপনি কাজ করবেন, এখানে পোস্ট করবেন, এটা গুগলে মানুষ যখন আপনার কিওয়ার্ড নিয়ে লিখবে, লাইক দেখেন এখানে একটা জিনিস যে এখানে আমরা যে টাইটেলটা দিছি, এই যে এখানে বার্সেলোনা ভার্সেস পিএসজি, এটাকে যদি আমাদের মেন কিওয়ার্ড ধরি, ওকে, আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাসগুলো আমরা করছি, এটা লিখে যখন মানুষ সার্চ করবে, দেখেন এখানে এই যে ইনস্টাগ্রামে পোস্ট করছে, তারপর এগুলো যারা পোস্ট করতেছে তাদের পোস্টগুলো কিন্তু এখানে চলে আসতেছে, ঠিক আছে। এই যে তো আপনারটাও যখন, আমি তো মাত্র এটা খুললাম না, এটা গুগল ইন্ডেক্স হইতে 1 সপ্তাহ সময় লাগবে। তো এমন টপিক নিয়ে আমরা লিখবো, ঠিক আছে, যেগুলো আস্তে আস্তে র্যাঙ্কিং এ যাবে, ঠিক আছে। আমি তো এটা জাস্ট আজকের জন্য তো এটা মানে চ্যানেলটা তো আজকে ক্রিয়েট করলাম, তাই না। এটা যখন 2 মাস 1 মাস টাইম হয়ে যাবে, তখন যখন আমি এখানে আপলোড করব আমার নিউজটা, তখন কিন্তু এটা র্যাঙ্কিং এ চলে যাবে, র্যাঙ্কিং এ শো করবে, ঠিক আছে। ওকে। আর কাউন্টটা হবে এই জায়গায়, এই যে এখানে, এই যে এই জায়গাটায় ভিউ কাউন্টটা হবে, এখানে দেখা যাবে। ওকে।